একটা রিফ্রেশ করে দিবেন। তো রিফ্রেশ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের নিক নেমটা শো করতেছে, বাট আগের যে নামটা ছিল এটা কিন্তু এখানে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইমরান আছি আপনাদের সাথে, ইমরান টিপটেকের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ব্ল্যাঙ্ক আইডিতে রূপান্তরিত করতে পারবেন। তো এখানে হচ্ছে কোনো ভিপিএন ইনস্টল করতে হবে না এবং এটা সম্পূর্ণ লিগ্যাল ভিডিও, আপনারা যে কেউ এটা করতে পারবেন। হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেছেন, আমিও অনেক ভিডিও দেখেছি, বাট যেই আইডিগুলো আসলে ব্ল্যাঙ্ক আইডি করা হয় পরবর্তীতে ওই আইডিগুলো নষ্ট হয়ে যায়। তো আমি যে প্রসেসে দেখাবো, এই প্রসেসে যদি আপনারা আপনাদের ফেসবুক আইডিকে ব্ল্যাঙ্ক আইডিতে রূপান্তরিত করেন তাহলে আসলে আপনাদের ফেসবুক আইডির কোনো সমস্যা হবে না, কিংবা পরবর্তীতে ডিজেবল কিংবা আপনাদের আইডি নষ্ট হয়ে যাবার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওর কোনো একটি অংশ বাদ দিলে কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের ফেসবুক আইডিতে চলে যাব। এখানে আমি কোনো ভিপিএন কিংবা কোনো কিছুই ইউজ করি নাই। এখানে আপনারা টাইম দেখতে পাচ্ছেন, সব কিছুই দেখবেন আসলে, তাহলে বুঝতে পারবেন। তো আমি জাস্ট ফেসবুকে আসার পরে এই যে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম একটা দেয়া আছে। তো জাস্ট এখানে যেটা করতে হবে, আমরা একটা নিক নেম দিয়ে দিব। তো এই জন্য আমরা এডিট প্রোফাইলে চলে যাব। এখানে ক্লিক করার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইওর অ্যাবাউট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা আরও নিচে যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অদার্স নেম, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করলে আমরা এখানে একটা অপশন পাবো নিক নেম সেট করার। তো এখানে আমি একটা নিক নেম দিয়ে দিচ্ছি। তো আমি এটা সেভ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন নিক নেম সেট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা সেটিংসে চলে যাব। তো এই যে সেটিংসে চলে আসার পরে আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে চলে আসার পরে এই যে এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের নেম দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এডিটে ক্লিক করে দিব। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। তো দেখেন তারপরে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে হচ্ছে লাস্ট নেম দেওয়া আছে। তো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কোড নিয়ে আসব, যেটা আসলে এখানে বসাতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিতে হবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই কোডটা পেয়ে যাবেন। কিভাবে কপি করতে হয় আমি দেখাচ্ছি। তো আমার হচ্ছে নোটবুকে আমি চলে যাব। তো আমি নোটবুকে চলে আসলাম। আসার পরে যে এখান থেকে জাস্ট এই ব্ল্যাঙ্ক কোডটা আমি এখান থেকে কপি করব। তো আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে কপি করে নিব। তো কপি করার পরে আমরা আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসার পরে এখান থেকে এই নামটা আমরা উঠাই দিব, ফার্স্ট নেমে যেটা ছিল ওইটা উঠাই দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক কোডটা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে হচ্ছে লাস্ট নেমেও সেমভাবে আমরা এখান থেকে উঠাই দিব, নামটা উঠাই দিয়ে এখানে ব্ল্যাঙ্ক যে কোডটা আমরা কপি করলাম ওইটা এখানে বসাই দিব। বসায় দেওয়ার পরে এখানে যেটা করব, রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব। রিভিউ চেঞ্জে ক্লিক করলেই কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক যে কোডটা আছে এটা কিন্তু নিয়ে নিছে। আমরা যে কোনো চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। এখন যেটা করব, এই যে এখানে আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে চলে আসার পরে এখানে জাস্ট একটা রিফ্রেশ করে দিবেন। তো রিফ্রেশ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের নিক নেমটা শো করতেছে, বাট আগের যে নামটা ছিল এটা কিন্তু এখানে নাই। তো আমরা যেটা করব, এখন হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে এডিট ইওর অ্যাবাউট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট নিক নেমটা ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা নিক নেম ডিলিট করে দিচ্ছি। তো আমি নিক নেমটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু আর আমাদের নাম শো করতেছে না, আমাদের যে নামটা ছিল এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে।
তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের আইডিকে ব্ল্যাঙ্ক আইডিতে রূপান্তরিত করতে পারবেন। আর হ্যাঁ, এরপরেও যারা ব্ল্যাঙ্ক আইডি ক্রিয়েট করতে পারবেন না কিংবা ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে যেটা করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে জয়েন করে আপনার সমস্যা জানাতে পারেন। সেখান থেকেও ইনশাআল্লাহ হেল্প পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।